ও মা, মা, খিদে পেয়েছে, আমি কি খাবো? কি খাবো একটু দাও। তুমি হরলিক্স খাবে বাবা। ডাক্তারবাবু তোমাকে দুবেলা হরলিক্স খেতে বলেছে। তাই? আমি হরলিক্স খাবো মা? খুব ভালো, খুব ভালো। লুকিয়ে লুকিয়ে হরলিক্স খাওয়া হচ্ছে। বাবা তুমি একটু বসো, আমি চট করে গরম জলটা করে আনি, তারপর তোমাকে আমি হরলিক্স গুলে দেব, তুমি খাবে বিস্কুট দিয়ে। কেমন? তুমি বসো। বাবা, মা, তোমরা যে দেখছি রাতারাতি খুব বড়লোক হয়ে গেছো। তা 10-12টা ঝি চাকর বাকর রাখো না, তোমার এই পানটা সেজে দেবে। তোমার তো অনেক এখন টাকা পয়সা। বাবা, লতু তুই আবার এ কথা কি বলছিস? ঝি চাকর বাকর রাখতে যাবো কেন? আমার পান বা সাজতে হবে কেন? আমি নিজেই তো সেজে খেতে পারবো। কি বলছিস তুই? সব সময় বলো টাকা নেই, ঘরে অভাব, এদিকে ঘরে ঘরে যে হরলিক্স খাওয়া হচ্ছে। আমি বড় বৌদির ঘরে দেখে এলাম, ছেলেকে হরলিক্স করে খাওয়ানো হচ্ছে। তুই ঠিক বলছিস তো লতু? চল যাই দেখি বড় বৌমার ঘরে। তোর কথা যদি সত্যি না হয় তারপর দেখবি তুই। চল দেখি বড় বৌমার ঘরে যাই। এই দেখো তোমার বাবা তোমার জন্য হরলিক্স এনেছে। কি মজা, কি মজা, আমি হরলিক্স খাবো। ও মা, আমার হাতে একটু হরলিক্সের গুঁড়ো দাও না মা, চেটে চেটে খাবো, খুব খেতে ভালো লাগে, একটু দাও না মা। বাবা, বড় খোকার রোজগার বেড়েছে নাকি গো বড় বৌমা? ছেলেকে সোহাগ করে তুমি হরলিক্স খাওয়াচ্ছ। মা ওর শরীরটা খারাপ, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই আপনার ছেলে। থাক বড় বৌমা, অজুহাত আর দিও না। সংসারে দুটো বেশি পয়সা চাইলে তখন বড় খোকা নেই, তখন নাকে কাঁদো। এখন ছেলের হরলিক্স খাওয়ার বেলায় কত অজুহাত দেখাচ্ছ। এই অজুহাত আমাকে দিতে এসো না। এলো তো, যা হরলিক্সটা তুলে নিয়ে আয়, তুই আর আমি খাবো। দেখেছো মা, তুমি সব সময় আমাকে মিথ্যেবাদী ভাবো। আমি দেখেছি বলে তবে তোমাকে গিয়ে বলেছি তো যে বড় বৌদির ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। আমার কাছে সোজা কথা বাবু, যার স্বামী যেমন ইনকাম করবে সে তেমনই খাবে। যদি তোমার ছেলেকে হরলিক্স খাওয়াতে হয় তাহলে স্বামীর রোজগার বাড়াতে বলো। ও দিদু, দিদু, আমাকে একটু হরলিক্স দাও না, আমি চেটে চেটে খাবো। কত আহ্লাদ! যা, মাটিতে পড়ে আছে ওটায় গিয়ে চেটে চেটে খা। আমি অনেকক্ষণ থেকে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আপনাদের কীর্তিকলাপগুলো। ওই ছোট্ট অসুস্থ বাচ্চার মুখে থেকে হরলিক্স কিনে নিয়ে আসার উপযুক্ত শাস্তি আপনারা পাবেন। আগামী দিনে তৈরি থাকুন।